বন্ধুরা, সোমবার পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি জ্যোতিষশাস্ত্রের মতে এই দিনে আপনি অনেক শুভ কার্যকলাপ করলে তার 1000 গুণ পুণ্য লাভ পাবেন। এই দিন গঙ্গাসাগরে পুণ্যস্নানে যান অনেকেই, কিন্তু অনেক সময় দীর্ঘ সময় বা যেটি সঠিক সময় জানেন না। তো আজ এই ভিডিওতে আমি সেই সঠিক সময়টি তাদের সাথে শেয়ার করব। তার সাথে এটিও জানিয়ে দেবো যে মকর সংক্রান্তি এই বছর অর্থাৎ পড়েছে সোমবার, কাল 15ই জানুয়ারি 2024। এই দিন আপনি এমন একটি ফল আপনার গৃহে নিয়ে আসতে পারবেন যার ফলে আপনার সংসার হয়ে উঠবে সোনার মতো। সুখের জোয়ার, অর্থনৈতিক উন্নতি, ব্যবসা বাণিজ্য, চাকরি জীবনে সাকসেস এবং অর্থনৈতিক পথ নতুন নতুন খুলবে এবং জীবনে থাকা রোগ ব্যাধি দুঃখ কষ্ট থেকে আপনারা রেহাই পাবেন। বন্ধুরা, এই ফলটির মধ্যে আপনি যদি যে কোনো একটি ফল যদি নিয়ে আসতে পারেন, এই 3টি ফলের মধ্যে একটি, তার যে পূর্ণ সেটি আপনি পাবেন 1000 গুণ বেশি। এর ফলে আপনার জীবনে থাকা সর্বপ্রকার রোগ ব্যাধি দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা দূর হবে। প্রতি মাসের শেষের দিনটাকে সাধারণত সংক্রান্তি বলা হয়। সেই মতে 12 মাসে 12টি সংক্রান্তি আছে, তবে পৌষ মাসের কৃষ্ণপক্ষে সংক্রান্তিকে মকর সংক্রান্তি বলা হয়। স্বাস্থ্য মতে এটি অন্তত শুভ যোগ। মনে করা হয় মকর সংক্রান্তিতে গঙ্গা স্নান করলে পুণ্য লাভ হয়। এই বছর মকর সংক্রান্তি পড়েছে 15ই জানুয়ারি সোমবার। পূর্ণ স্নানে যারা যাবেন তাদের বলে দেব শুভক্ষণ এবং সংক্রান্তির সমস্ত তথ্য। বন্ধুরা, মকর সংক্রান্তি তাৎপর্য বিশ্বাস করা হয় যে মকর সংক্রান্তিতে সূর্য মকর রাশিতে স্থানান্তরিত হয় এবং এর কারণে সূর্য মকর রাশিতে প্রবেশ করে, সঙ্গে সঙ্গে সৌভাগ্যের পথ খুলে যায় এবং এই সময় বিশেষ শুভ কাজকর্ম চালু হয়ে যায়, শুভ কার্যকলাপ চালু হয়। এই দিনে দান করলে তা অনেক সুফল নিয়ে আসে জীবনে। মকর সংক্রান্তির পুণ্য লগ্নে যে কোনো কিছু দান করলে সাফল্য ও আশীর্বাদের ধন ও খ্যাত এবং রোগব্যাধি থেকে যেন উদ্ধার হয়, এই আশীর্বাদ প্রাপ্য হয়। বন্ধুরা, মকর সংক্রান্তি কবে সেটি তো বুঝতেই পেরেছেন, কিন্তু অনেকেই ভাবছেন 14 তারিখ না 15 তারিখ। প্রতি বছর মকর সংক্রান্তি 14ই জানুয়ারি পালিত হয়ে আসে, কিন্তু এই বছর মকর সংক্রান্তি 15ই জানুয়ারি পালিত হবে। এই বছর 14ই জানুয়ারি সোমবার ভোর 2টো বেজে বিশেষ করে ভোর 2টো বেজে 54 মিনিটে সূর্য ধনু রাশি ছেড়ে মকর রাশিতে প্রবেশ করবে। সূর্যোদয়ের তিথি অনুসার এই বছর 15ই জানুয়ারি মকর সংক্রান্তি ও উদযাপন করা হবে দেশ জুড়ে। মকর সংক্রান্তির শুভ সময় হলো এই বছর সকাল 7টা 15 মিনিট থেকে মকর সংক্রান্তি শুভযোগ শুরু হবে, চলবে সন্ধ্যে 6টা 21 মিনিট পর্যন্ত। মহাপূর্ণকাল অর্থাৎ পুজোর সেরা সময় হচ্ছে গিয়ে দুপুর 12টা 15 মিনিট থেকে, সেটা চলবে রাত 9টা 6 মিনিট পর্যন্ত। বন্ধুরা, জ্যোতিষ শাস্ত্রে মেনে এই বছর চলবে মকর সংক্রান্তি বিশেষ পূর্ণ স্নান, অর্থাৎ সংক্রান্তির স্নান ও দানের যে শুভ সময় সেটি হলো সকাল 5টা 7 মিনিট থেকে রাত 8টা 12 মিনিট পর্যন্ত থাকবে। বন্ধুরা, এবার জেনে নেব যে মহাদেবকে যদি এই ফলটি অর্পণ করেন, মহাদেবের কৃপায় আপনার শত্রুর বিনাশ করবে, আপনার জীবন থেকে নেগেটিভিটিকে দূরে সরাবে, আপনার জীবন থেকে রোগ জ্বালা দারিদ্রতা দুঃখ কষ্ট দূরে সরাবে। সোমবার অতি পবিত্র, বিশেষ করে এই বছর অর্থাৎ 2024 সোমবার পড়েছেন এবং
এই শুভ বাবা মহাদেবের কৃপায় কিন্তু পুরো বছরটি সকলের খুবই ভালো কাটবে বলে আশা করা হচ্ছে। বলা হচ্ছে সংক্রান্তিও পড়েছে সোমবার, তাই দেবাদিদেব বাবা মহাদেবকে খুশি করার জন্য অবশ্যই এই কাজগুলি করতে হবে। বন্ধুরা, যদি রাস্তার মধ্যে কোনো আশেপাশে জায়গায় যদি আকন্দ ফুলের ফল দেখতে পান, তাহলে তৎক্ষণাৎই ওই ফলটি তুলে নিয়ে আসুন এবং এই আকন্দ ফুলের ফলটিকে আপনারা দেবাদিদেব বাবা মহাদেবকে অর্পণ করুন। এর মধ্যে চন্দনের ফোঁটা দিয়ে আকন্দ ফুল সমেত দেবাদিদেব বাবা মহাদেবকে চড়ালে আপনার জীবনে থাকা সর্বরোগ ব্যাধি দারিদ্রতা দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা দূর হবে। বন্ধুরা, যদি আকন্দ ফল না পান তাহলে ধুতরা গাছে ধুতরা ফল নিয়ে আসবেন। বন্ধুরা, ধুতরা গাছে ধুতরা ফল যদি শুকনো পান তাহলে আপনার ভাগ্য খুলে গেছে। শুকনো ধুতরা ফুলের যে ফলটি সেটি ফাটিয়ে তার মধ্যে যতগুলি বীজ আছে সেটি হাতের মুঠোয় নেবেন এবং দেবাদিদেব মহাদেবকে পঞ্চ অমৃত সহ স্নান করানোর পর একটি সাদা পুষ্প বেলপাতা সমেত ওই শুকনো ধুতরা ফুলের বীজগুলি ওনার উপরে ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় বলে এক ধারায় ওনার মাথায় চড়িয়ে দেবেন। বলা হয় এটি অর্পণ করলে তার জীবনে দারিদ্রতা দূর হয়, অর্থনৈতিক উন্নতি ঘটে, জীবনে চলার পথে দুঃখ কষ্ট দারিদ্রতা দূর হয়, জীবনে সর্বপ্রকার সুখ শান্তি আসে। দেবাদিদেব মহাদেব সর্বদাই সেই ব্যক্তিকে রক্ষা করে সর্বসংকট আপদ বিপদ থেকে। তাই অবশ্যই যদি আপনি শুকনো ধুতরা ফল দেখতে পান তৎক্ষণাৎই এটি তুলে নেবেন। ভাববেন দেবাদিদেবের আশীর্বাদেই আপনি এই গাছগুলি থেকে এই ফলগুলো প্রাপ্ত করেছেন। সর্বশেষ বলবো বেল গাছের বেল ফল। বেল ফল আপনারা পেড়ে আনতে পারেন বা আপনারা বাজার থেকে ক্রয় করে নিয়ে আসতে পারেন। যদি এই দুটি ফল আপনারা না পেয়ে থাকেন তাহলে এই গাছ থেকে আপনারা যদি বেল গাছ নিয়ে আসতে পারেন, মানে বিশেষ করে বেল্লপত্র সহ আপনারা যদি একটি বেল বাবা দেবাদিদেব মহাদেবকে চড়ান এবং সেই বেলটি পরের দিন তুলে নিয়ে শরবত করে আপনারা প্রসাদ আকারে সকলকে দান করেন এবং নিজেও সেই প্রসাদ খান, তাহলে আপনার জীবনে যে যতই জাদু টোনা কালো জাদু করে রেখেছে সেগুলি দূর হবে। আপনার জীবনে থাকা সর্ববাধা দেবাদিদেব বাবা মহাদেব কাটিয়ে দেবে। আপনার জীবনে আসবে নতুন আলো, যার ফলে আপনার জীবনে অর্থনৈতিক উন্নতি ঘটবে, সুখ শান্তি সমৃদ্ধি থাকবে। আপনার জীবনে সর্বকষ্ট বিদায় নেবে দেবাদিদেব বাবা মহাদেবের আশীর্বাদে। বন্ধুরা, এই দিন সোমবার আপনারা অবশ্যই সন্ধ্যাবেলায় মকর সংক্রান্তির দিন বেল গাছের নিচে একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই অর্পণ করবেন। প্রদীপের নিচে দেবেন সামান্য ফুল অথবা সাদা চাল, আতপ চাল এবং আপনি দেবেন অবশ্যই ঘিয়ের প্রদীপের মধ্যে একটি এলাচ, সামান্য একটু গুড় বা গুড়ের বাতাসা সেই প্রদীপের মধ্যে এবং ঘি দিয়ে এটা দেবাদিদেব বাবা মহাদেব, মা লক্ষ্মী এবং মাতা পার্বতীর নাম করে দিয়ে আসুন। এতে মা লক্ষ্মী একটি বছর আপনার গৃহে থেকে যাবে, আপনার গৃহে সুখ শান্তি সমৃদ্ধি বজায় রাখবে। এতে আপনার ঘরে অর্থনৈতিক কোনো কষ্ট হবে না, দুঃখের মধ্যেও সুখ ঢেলে দেবে দেবাদিদেব মহাদেব, মাতা পার্বতী ও মা লক্ষ্মী। আপনারা সহপরিবারে এই মর্তলোকে খুব সুখে শান্তিতে থাকবেন এবং আপনাদের চাকরি ও ব্যবসা জীবন কাটবে খুবই সুন্দর। তাই অবশ্যই এই কার্যকলাপটি করুন। এই দিন অবশ্যই তিল ও গুড় দেবাদিদেব মহাদেব ও মা লক্ষ্মী এবং সর্বদেবী দেবদেবীকে চড়ান। যেগুলো আপনারা নিত্যদিনে যেসব দেবদেবী পূজা করেন তাদেরকে অর্পণ করুন। তাদের ফুল মালা সহ ভালোভাবে পূজা অর্চনা করে সবাইকে প্রসাদ বিলিত করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বন্ধুরা, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আপকামিং পুজো পাঠ, তন্ত্রকথা, জ্যোতিষশাস্ত্র, বাস্তু টিপস, টোটকা উপায় দেখার জন্য। বন্ধুরা, অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট বক্সে হর হর মহাদেব বা জয় মা দেবী লক্ষ্মীর জয় অবশ্যই কমেন্ট করবেন। অবশ্যই একটি লাইক করবেন এবং এই ভিডিওটি আপনার ফ্যামিলি মেম্বার, মা, দিদি, দাদা, পিসি এবং বাবা, বন্ধু বান্ধবের সাথে শেয়ার করুন, যাতে তারাও জেনে দেবাদিদেব মহাদেবকে পূজা করে তাদের জীবনের দুঃখ কষ্টকে সরাতে পারে। আশা রাখবো সবাই ভালো আছেন, সুস্থ আছেন। রাধে রাধে।